তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ফেসবুকের একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখনই ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপরে এখানে মেনু অপশানে ক্লিক করে নেবেন, ঠিক তখনই কিন্তু এখানে একটি অপশান শো করছে মেনু ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে যে মেনু সেটিং গুলো রয়েছে সেই সেটিং গুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন এবং আপনাদের যে যে স্টেপগুলো জানাবো সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি ফেসবুকের এই প্রবলেমটি হয়ে থাকে প্রথমে কি করবেন, আপনাদের নেটওয়ার্কটি ঠিক রয়েছে কিনা তা কিন্তু এখানে চেক করে নেবেন। দেখবেন যে আপনাদের ইন্টারনেট কানেকশনটি এখানে অন রয়েছে কিনা। প্রথমে না হলে কিন্তু এটি অন করে নেবেন এবং তবুও যদি আপনাদের এখানে না হয় আপনারা কিন্তু একবার এরোপ্লেন মোডটিকে এখানে অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড পরে এখানে কিন্তু এরোপ্লেন মোডটিকে কিন্তু পুনরায় অফ করে নেবেন এবং তাহলে তারপরে এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে প্রবলেমটি সলভ হয়েছে নাকি। কিন্তু তবুও যদি এই প্রবলেমটি সলভ না হয় তাহলে কি করবেন, প্রথমে কিন্তু আপনারা এই অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ফেসবুক অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন ডাটা ইউজেস বলে। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে হয়তো একটি অপশন ভুল করে আপনাদের অন হয়ে থাকবে ডিসেবল মোবাইল ডাটা এবং ডিসেবল ওয়াইফাই বলে। তো আপনাদের যদি এই দুটি অপশন এখানে অন থাকে আপনারা কিন্তু এই দুটি অপশানে কিন্তু এখানে অফ করে নেবেন এবং আপনাদের যদি এখানে ডিসেবল ওয়ার্ডটি না থাকে শুধুমাত্র মোবাইল ডাটা এবং ওয়াইফাই থাকে তখন কিন্তু আপনাদের যদি এটি অফ থাকে আপনারা কিন্তু অন করে নেবেন। তো ডিসেবল থাকলে এটি কিন্তু অফ করে নেবেন এবং ডিসেবল না থাকলে এটি কিন্তু অন করে নেবেন। তো এই দুটি অপশন কিন্তু চেক করে নেবেন এবং তাহলেই দেখুন তারপরে কিন্তু আমি এখানে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এবং তারপরে এখানে পুনরায় এখানে মেনু অপশানে ক্লিক করে নিচ্ছি এবং এখানে যদি রিলোড করে নিই তাহলেই দেখুন আমার কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আরো একটি স্টেপ করতে পারেন। তো তার জন্য কি করবেন, এখান থেকে পুনরায় ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ফেসবুক অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপর এখানে অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে ফেসবুকের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবেন ফেসবুক বলে এবং ফেসবুক বলে সার্চ করে নিয়ে এখানে চেক করে নেবেন যে ফেসবুকের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ ফেসবুক অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন তারপর এখানে ফেসবুক অ্যাপটিকে আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নিয়ে তারপরে যদি এখানে 3 লাইনে অর্থাৎ মেনু অপশানে ক্লিক করে নেন তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এখানে মেনুর যে সেটিংগুলো রয়েছে তা কিন্তু এখানে অন হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।